কালকে ছিল সেই দিন 28শে মার্চ, যে দিনটার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করছিলাম যে কি হবে ওই দিনে, কি হবে ওই দিনে, কি হচ্ছে এই টাইম। আমরা যারা কালকে নিজেদের বাড়িতে নিজেদের কাজে ব্যস্ত ছিলাম, সেই কাজের মাঝখানেও কিন্তু আমরা টাইম ধরে ধরে ভাবছিলাম যে এতক্ষণে নিশ্চয়ই কোর্টের কাজ মিটে গেছে, এতক্ষণে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কি হয়েছে, ঠিক আছে তো সমস্ত কিছু, কিষাণু সেবলি আছে তো। এই প্রশ্নটা আমার থেকে মনে হয় আমার ভিউয়ার্সদের মনে সব থেকে বেশি দানা বেঁধেছে, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা একটু হলেও কিন্তু জানতে পারি, তাই না? সেখানে ভিউয়ার্সরা তো পুরোপুরি আমাদের কাছ থেকে জানতে পারে। তো সেই জায়গায় ভিউয়ার্সদের চিন্তা হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। আগেরবার যেমন যখন কোর্টে গিয়েছিল আমাদের দীপদাবাই, তখন কিন্তু কিষাণুর ওপর একটা হামলার পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কেউ বা কারা করেছিল সেই পরিস্থিতিটা, আশা করছি তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে একটা টেনশন ছিল যে কিষাণু সেব আছে তো, দীপদার থেকেও আগে কিষাণু সেব আছে তো, কারণ আমরা সবার থেকে বেশি ভালোবাসি কিষাণুকে, তাই না? এবার কালকে আমি একটা তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম 28 তারিখ সম্পর্কে। আশা করছি ওই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা জানতে পেরেছো। আমি আমার ভিডিওর লাস্টে একটা কথা বলেছি, আমার ভিউয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান, তাদেরকে খাতা ধরে ধরে কিন্তু পয়েন্ট করে বলে দিতে হবে না। তারা যদি আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখে থাকে এবং আমার কথাগুলো বোঝার ক্ষমতা যদি তাদের থেকে থাকে, আশা করছি আমার কথা থেকে তারা অনেক কিছু বুঝতে পেরে গেছে। তাই বলবো, যারা যারা আমাকে পার্সোনালভাবে ইনস্টাগ্রাম বা আমাকে মেসেঞ্জারে কমেন্ট করছো, প্লিজ এমন কিছু আমার কাছ থেকে জানতে চেও না যার অ্যান্সার আমি তোমাদেরকে এই মুহূর্তে দিতে পারবো না। তোমরা একবার ভেবে দেখো না, তোমরা যারা এই যে চিন্তা, তোমাদের যে এই ভাবনা, কার জন্য? কিষাণুর জন্য, দীপদার পরিবারের জন্য, দীপদার জন্য। তাহলে তোমাদের এই চিন্তা কিছু উত্তর পেয়ে গেলে তোমরা হয়তো শান্তি পেয়ে যাবে। কিন্তু একবার ভেবে দেখো যে ভিডিওর মধ্যে যদি মানে তোমাদের শান্তির জন্য সেই কথাগুলো এখন রিভিল করে দেওয়া হয়, তাহলে সতর্ক কারা হয়ে যাবে? অপরপক্ষ কিন্তু সতর্ক হয়ে যাবে না যে এই বিষয়গুলো ঘটতে চলেছে। তো সেখান থেকে আমি বলতে চাই যে যারা যারা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে এমন কিছু কমেন্ট করছো, তারা প্লিজ এই ধরনের কমেন্ট আমাকে করো না। আমি কাউকেই কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে কিছু বলতে পারবো না। এইটুখানি বলবো, যেটুখানি দেখছো, যেটুখানি শুনছো, ভালো করে বোঝার চেষ্টা করো। ভিডিওর মধ্যে হয়তো মানে হাওয়াতে গা ভাসিয়ে আমি কিছু কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো তোমরা হয়তো মানে বুঝতেও পারছো না, কিন্তু আমি বলবো আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা শুধু বোঝার চেষ্টা করো। তাহলে আশা করবো মানে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করছো তার অ্যান্সার ইনডাইরেক্টলি কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কালকে আমি তোমাদের সামনে কিষাণুকে নিয়ে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমার ভয় হয়েছে কিষাণুকে নিয়ে। এবার এই যে আমি কালকের ভিডিওতে কিষাণুকে নিয়ে পুরো ভিডিওটা করেছি, কেন করেছি? যাদের বোঝার ক্ষমতা ছিল বা যারা বুঝতে পেরেছো, আশা করছি কিন্তু বুঝতে পেরে গেছো। আমি কিন্তু কিষাণুকে নিয়ে এতদিন যাবৎ ভিডিও করেছি, কোনো ভিডিও করিনি। আমি কালকে ভিডিও করেছিলাম এবং কাল থেকে 3 দিন আগে বা 4 দিন আগে আমি একটা কিষাণুকে নিয়ে ভিডিও করেছিলাম যে কিষাণুর জীবনে একটা বড় বিপদ আসতে চলেছে। আমি যারা যারা আমাকে কমেন্ট করেছিল, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার 3 দিন আগের ভিডিও তোমরা দেখো, যেটা আমি কিষাণুকে নিয়ে বলেছিলাম। এমনকি কালকের ভিডিওতেও কিন্তু আমি কিষাণুকে নিয়ে আমার মনের যে ভয়, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এবং তোমরা এই বিষয়গুলোকে জাস্ট বুঝে নিও, আমি যেটা বলতে চাইছি বুঝে নিও। কারণ কিছু তো একটা মানে মুখ কিছুটা মানে কি বলবো, ধরে রেখে বলতে হয়। সমস্ত কিছু তো আর এরকম ওপেন প্ল্যাটফর্মে বলে দেওয়া যায় না, কারণ যেই মানুষটার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, ক্যামেরার মধ্য দিয়ে, ভিডিওর মধ্য দিয়ে দিনের পর দিন লড়াই করছি, বাজে বাজে স্ল্যাং শুনছি, চাইবো না যে আমার কিছু কথার জন্য সেই মানুষটার ক্ষতি হয়ে যাক। হ্যাঁ, হয়তো তোমাদের মনের আশা পূরণ হবে, আমার অনেক অনেক ভিউজ কামাবো, আমি ডলার কামাবো, সাবস্ক্রাইবার গেইন করব, কিন্তু তাতে আমি কিন্তু আমার যে মানুষটার পাশে প্রথম দিন থেকে একটা দাদাভাইয়ের পাশে ছিলাম, দীপদাভাইয়ের পাশে, তার পাশে থাকাটার কোনো মানে হবে না। তাই আমি যেটুকুনি আমার ভিডিওর মধ্যে বলবো, মানে হাওয়াতে গা ভাসিয়ে আমি যেটুকুনি কথা বলবো, সেইটুকুনি তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো, নিজেরা নিজেদের মতো করে কিন্তু ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে অনেক কথা জানাতে চাই, অনেক কথা তোমাদেরকে আমি বলতে চাই, সমস্তটাই কিন্তু হাওয়াতে গা ভাসিয়ে বলবো। তোমরা জাস্ট আমি আমার মন গড়া কথা বলবো, ঠিক আছে? মানে মন গড়া মানে আমি আমার মনের ভাবনাটা তোমাদের সামনে বলবো, তোমরা তোমাদের মতো করে বুঝে নেবে। তোমরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, কারণ তোমরা এমন এমন তথ্য আমাদেরকে পাঠাচ্ছ যেগুলো সত্যি আমরাও সংগ্রহ করতে পারি না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যতটা বুদ্ধিমান, মানে তাতে আশা করছি ভিডিওর কথা তোমরা ধরে নিতে পারবে। আচ্ছা, গামলার আজকে একটা ভিডিও দেখলাম। প্রথম কথা, গামলা তুই এত মিথ্যেবাদী কেন রে? এত মিথ্যেবাদী কেন? তোকে আমি প্রশ্ন করছি,
উকিল কেন চেঞ্জ করলি? কি এমন হলো সেই উকিলের সাথে যে তুই উকিল চেঞ্জ করতে বাধ্য হলি? তুই তো তার রিজনটা আমাদের সামনে জানালি না। তুই না বড় মুখ করে বলেছিলিস কিতনে আদমি থে সর্দার, 16 আদমি দিয়ে তুই কিছুই করতে পারলি না। কি জানিস তো, যার সাথে ভগবান আছে সে একজন আদমি না কাফি। তুই যদি 16 জায়গায় আরো যদি 100 জন নিয়ে আসিস, তুই যদি মানে ন্যায়ের পথে না থাকিস, তুই অধর্মের পথকে বেছে নিস, তাহলে কিন্তু তুই জীবনেও জয়লাভ করতে পারবি না। আর তুই পারবিও না। কারণ কি, তুই যেভাবে নোংরামো খেলায় মেতে উঠেছিস, তুই নিজেও বুঝতে পারছিস যে তুই এখন হাঁড়ি কাটে গলা দিয়েছিস। না পারবি ফেলতে, না পারবি গিলতে, না পারবি দিদার কাছে ফিরে যেতে, না পারবি ফোগলার সাথে সুখে শান্তিতে সংসার করতে। বুঝতে পারছিস? তুই তোর ভিডিওতে আজকে কি সুন্দর টাইটেলে তুই লিখে দিলি যে উকিল বা লয়ার চেঞ্জ করতে বাধ্য হলাম, কিন্তু কেন? তার রিজনটা তো জানালি না। তো রিজন যেহেতু না জানাবি, টাইটেলে দিলি কেন? ভিডিওর মধ্যে বললি বা কেন? ভিউয়ার্সদের মনে একটা কৌতূহল সৃষ্টি করে দিলি যে কেন সে উকিল চেঞ্জ করতে বাধ্য হলো। তাহলে কি উকিলের সাথে কিছু হলো? হ্যাঁ, তুই বললি তোদের গ্রামের যে প্রধান মেম্বার আছে তার কোনো চেনা পরিচিতি দাদা মানে ঠিক করে দিয়েছে, তো সে নাকি তোর কেসটাকে হ্যান্ডেল করছে। খুব ভালো কথা, দেখ তুই সফল হতে পারিস কিনা। কিন্তু একটা কথা ভিউয়ার্সরা, তোমরা একটু বিচার করে দেখো তো, 2 বছরের সন্তানের চোখের জল বিগত 8 মাস ধরে ঝরিয়ে একটা ফ্যামিলির মান সম্মান ধুলোতে মিশিয়ে দিয়ে সে যদি চায় যে একদম নর্মালভাবে আমি ডিভোর্সটা দিয়ে দেবো, সেটা কি এতটা ইজি? তুমি যে একটা ভদ্র পরিবারকে নিয়ে দিনের পর দিন তোমার মানে হয়ে যারা ভিডিও করেছে, তারা কখনো তার মায়ের রেট ঠিক করেছে, কখনো তার বাবাকে মানে কেন আলাদা ঘরে সই এটার প্রশ্ন করেছে, কখনো আবার দীপ্তা ভাইকে হ্যাঁ চুল্লুখোর বলে প্রমাণিত করার চেষ্টা করেছে, কোনো সময় আবার কোনো গ্রামের মেয়ের সাথে তার সম্পর্ক জুটিয়ে দিয়েছে, একটা প্রমাণও তো দিতে পারেনি। তাহলে সেই সমস্ত কালিমা কে মুছবে? কার দায়িত্ব সেই সমস্ত কালিমা মোছার? কার দায়িত্ব এখানে বলতো? সেই সমস্ত ভিউয়ার্সরা কি এই সমস্ত কালিমা মোছার জন্য প্রমাণ জোগাড় করেছে? করেনি। তাহলে তুই যদি চাস যে ইজিলি ডিভোর্সটা দিয়ে দেবো, এই সমস্ত কালিমা নিয়ে তো দীপদাকে সারা জীবন ঘুরতে হবে। কিন্তু ঘুরবে কেন? এটা আমাদের দীপদা ভাই তরফে যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স প্লাস পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের প্রশ্ন তোর কাছে। তুই চাইছিস নর্মাল ভাবে ডিভোর্সটা হয়ে যাক। নর্মাল ভাবে যদি ডিভোর্সটা হয়েই যাবে, তাহলে তুই এত রকম ফন্দি প্ল্যান কেন করলি? কেন ভিডিওর মধ্যে পুরোটা ক্লিয়ার করে বললি না? কেন রেখে শুকে ভিডিওর মধ্যে সমস্ত কথা বললি? তুই কি ভাবছিস যে আমি ভিউয়ার্সদেরকে উল্লু বানাবো আর ভিউয়ার্সরা উল্লু বেনে যাবে, তাই না? বাপেরও বাপ আছে, এইটুখানি কিন্তু জেনে রাখবি, বাপেরও কিন্তু বাপ আছে। তুই যদি চলিস, একটা কথা যে তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, এরকম একটা কথা। তুই যদি ডালে ডালে চলিস না, ওয়াইটির পুরো ভিউয়ার্সরা কিন্তু পাতায় পাতায় চলে। তুই যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস আউ 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 করে কথা বলে, কখনই কিন্তু তুই আর 12 বছরের কচি খুকির যে আদর যত্ন, যে ভালোবাসা, যে প্রাপ্ত সম্মান, সেটা কিন্তু তুই কখনোই পাবি না, বুঝলি? কারণ তোর মানে কুকর্মের জন্য তোকে তোর জীবনে কতটা মানে কষ্ট ভোগ করতে হবে, তুই সেই জন্য জাস্ট কাউন্টডাউন করতে থাক। ভিউজের অবস্থা কি হয়েছে একবার দেখেছিস? দেখ একবার। তো সেখানে দাঁড়িয়ে গামলার ভিডিওতে জাস্ট তোমাদেরকে কয়েকটা আমি কথা বলবো। আচ্ছা, গামলার ভিডিওতে গামলা আজকে একটা কথা বারবার বলছিল যে আমি চাইছি যে এই যে আমি কেস লড়ছি, এই যে মাসে মাসে আমাকে ডাক পড়ছে, এগুলো আমি চাইছি না। আমি চাইছি ঠাউকো যদি মানে এইভাবে যদি খরচাটা না করে ঠাউকো যদি খরচাটা করে দিই, তাহলে একটু শান্তি পায়। আচ্ছা, আমি বুঝলাম না, আমি না বোকার হদ্দ, মানে তোকে তো দীপদা ভাই বলেছিল বোকার হদ্দ, আমিও বোকার হদ্দ, মানে আমার ভিউয়ার্সরাও বোকার হদ্দ, ঠিক কিনা ভিউয়ার্সরা? তোমরা বোকার হদ্দ। কিন্তু তোর কাছে একটাই প্রশ্ন রইলো, এই যে তুই বললি ঠাউকো টাকা, কাকে দিবি টাকা? এটা তো ভিউয়ার্সদেরকে বুঝালি না। মানে সবাই এখানে সি লিখে বসে আছে না, তুমি মানে যা বুঝিয়ে যাবে আর ভিউয়ার্সরা সেটাকেই বুঝে যাবে। আমার প্রশ্ন রইলো, তুই যে বলছিস একটা ঠাউকো খরচা, মানে ঠাউকো খরচাটা তুই কোথায় করতে চাইছিস, কি হিসেবে করতে চাইছিস, সেটা তো ক্লিয়ার করে জানালি না। ঠাউকে যে টাকাটা তুই খরচা করতে চাইছিস, কি হিসেবে টাকাটা খরচা করতে চাইছিস? সব থেকে বড় কথা হলো, তোর কাছে তো কোনো টাকা নেই, তুই কোথা থেকে এই ঠাউকো খরচা করতে পারবি? আর ঠাউকো খরচার কথাটা তোর মাথায় এলো কেন? কে দিল তোর মাথায় এই ঠাউকো খরচার কথাটা? এবার বন্ধুরা, গামলার এই ঠাউকো খরচার কথাটা আমি তোমাদেরকে জাস্ট ইনডাইরেক্টলি বুঝিয়ে দেবো, যারা বোঝার বুঝে যাবে, ঠিক আছে? ধরো কেউ একটা চুরি করেছে, আমি উদাহরণ দিচ্ছি, ধরো কেউ একটা চুরি করেছে এবং যে চুরি করেছে তার পক্ষে যার বাড়ি থেকে চুরি করেছে সে সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়েছে। এইবার তার তো হাতে কোনো প্রমাণ নেই, চোরটা অনেক কিছু লড়াই করছে কিন্তু কোনো মতেই কিছু করতে পারছে না। সে তখন তার ফ্যামিলি মেম্বার্স প্লাস বুঝতেই
পারছো, মানে তার যে বয়ফ্রেন্ড বা আদার যে সমস্ত মানুষ আছে তাদের সাথে প্ল্যান করলো যে একটা টাকার বিষয় যদি এখানে আসা যায়, আমি যদি ক্যাশ এত লাখ টাকা তার মুখে ছুঁড়ে মারতে পারি, তাহলে সে তো টাকা পিপাসী একজন মানুষ, সে নিশ্চয়ই টাকাটাকে নিয়ে আমার এই কেসটা একদম মানে যাকে বলে ভালো মতোভাবে ডিভোর্স দিয়ে দেবে। তখন সেই চোরটা এটাই প্ল্যান করে যে তাহলে আমি একটা টাকা একতরফা মানে একবারে কি বলবো জমায়েত করে অনেকটা টাকা আমি ওই পক্ষকে দিয়ে দিই, মানে যে যাদের বাড়িতে আমি চুরি করেছি। তাহলে কি হবে, ওরা নিশ্চয়ই ওই আমার উপর থেকে চুরি হওয়ার কেসটা তুলে নেবে। আশা করছি গল্পটা তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। আমি কিন্তু এখানে গামলা বা সন্দীপদার কথা বলিনি, আমি আমার মনের মধ্যে একটা গল্প মনে হলো, আমি সেই গল্পটা তোমাদের সামনে জাস্ট বললাম। এই নিয়ে কিন্তু কেউ কিছু আমাকে কমেন্ট করো না, পায়েলতায় আমার মনে একটা গল্প মনে হলো, আমি গল্পটা তোমাদের সামনে বলে দিলাম, ঠিক আছে। আমাদের এখানেও এরকমই হয়েছিল, চুরি করেছিল, চুরি করার পর ধরা পড়েছিল, তো সে তখন একটা অ্যামাউন্ট দিয়ে দিতে চাইছিল যে এই অ্যামাউন্টটা দিচ্ছি, তোমরা বিষয়টাকে আমি যে চুরি করেছি এই কেসটা তোমরা তুলে নাও, ঠিক আছে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যে আমার বাড়ি থেকে চুরি করেছিলে, তুমি তো প্রথমে স্বীকার করোনি না যে তুমি আমার বাড়ি থেকে চুরি করেছো, উল্টে আমার নামে দোষ দেওয়া হয়েছে যে আমি তোমাদের বাড়ি কাজ করতে গেছি, কাজ করতে গিয়ে আমার শাড়ি ধরে টেনেছে, আমার নাইটি ধরে টেনেছে, আমি পালাতে যাচ্ছিলাম বলে আমাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে মারধর করেছে। এই যে ব্লেম, এই ব্লেমগুলো তো পাড়া প্রতিবেশীরা জেনে গেছে না, তাহলে এই যে ব্লেমগুলো যে লাগলো, সেই ব্লেমগুলো তার টাকা দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। কেসটা নয় টাকা দিয়ে তুলে নেওয়া হবে, চুরির কেসটা নয় টাকা দিয়ে তুলে নেওয়া হবে, কিন্তু আমার উপর যে এই ব্লেমগুলো সারা গ্রামকে রটানো হয়েছে যে আমি ওদের বাড়ি কাজ করতে গিয়েছিলাম, কোনো চুরি করতে যায়নি, হ্যাঁ সেখানে আমার সাথে অসভ্য আচরণ করা হয়েছে, তারপরে তারা আমার নামে চুরির ব্লেম দিয়ে দিয়েছে। এই যে রটনাগুলো, সে চুরি করেছে এটা কোর্টে গিয়ে স্বীকার করার আগে এই যে ব্লেমগুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে, সেই ব্লেমগুলো তো আমাকে মাথায় নিয়ে ঘুরতে হবে। তাহলে সেখান থেকে আমি কি করে মুক্তি পাবো? সেই মুক্তির পথটাও নিশ্চয়ই যে এইগুলো চালাট করেছে বা যারা এইগুলো মিলে চালাট করেছে তাদের কি রিমুভ করতে হবে এই বিষয়গুলো, যে সেই মানুষটা চুরি করেছে বা সেই মানুষটা সত্যি আমাকে চুরি করা অবস্থায় ধরতে পেরেছে, বা আমি তাদের বাড়ি গিয়ে সত্যি কিছু করিনি, তারা আমার উপর মিথ্যে মিথ্যে ব্লেম দিয়েছে, এগুলোকে তাকে প্রমাণ করতেই হবে, তাই না? এটা তো আমার বাড়িতে হলেও আমি তাই করবো যে এটা তোমাকে প্রমাণ করতেই হবে। কেসটা আলাদা জায়গায়, কেস টাকা দিয়ে রফা দফা সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। যদিও আমি যদি চাই, মানে আমার বাড়িতে চুরি হয়েছে, আমি যদি চাই ঠিক আছে আমার যে জিনিস চুরি গেছে সেই জিনিসের জন্য আমাকে এত টাকা দেওয়া হয়ে যাচ্ছে, আমি কেসটা তুলে নিচ্ছি, কিন্তু আমার সম্মান, আমার ফ্যামিলি মেম্বারসদের সম্মান, সেইগুলো কোথা থেকে আমরা ফেরত পাবো? সেইগুলোর জন্য তো অবভিয়াসলি আমি কেস লড়বো, সেইগুলোর জন্য অবভিয়াসলি আমি কেস লড়বো যতক্ষণ না আমার মাথা থেকে সেই সমস্ত মানে ধাপ্পাগুলো উঠুক যে ও নোংরামো করেছে, ও আমায় মারধর করেছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে, হ্যাঁ ও আমার সাথে বাজে আচরণ করতে গেছে, ও আমার সাথে এটা করতে গেছে, ওটা করতে গেছে, এই যে ব্লেম, এগুলো সুখ সম্বন্ধে আমি কেন মাথায় নিয়ে ঘুরবো? আশা করছি আমার বন্ধুদেরকে আমি বোঝাতে পারছি। বন্ধুরা, এরপরে প্লিজ কেউ কিছু এমন কিছু কমেন্ট করো না যে আমি এটা বুঝতে পারলাম না, ওটা বুঝতে পারলাম না। যতটুকুনি পারছি তোমাদের কিন্তু আমি বলার চেষ্টা করছি, সমস্তটাই কিন্তু আমার মনের ভাবনা, সমস্তটাই আমার মনের ভাবনা, আমি আমার মনের ভাবনা দিয়ে জাস্ট তোমাদের কাছে বলতে চাইছি, তোমরা প্লিজ এই আমার মনের ভাবনাটাকে কিন্তু একটু বিশ্বাস করে দেখতে পারো, এছাড়া আর কিছুই বলবো না, এটা আমার মনের ভাবনা। এইবার একটা কথা বলি, এই ঠাউকো কথাটা বললাম, গামলা কিন্তু ক্লিয়ার করে বললো না যে ঠাউকো টাকা দিদি, কাকে ঠাউকো টাকা দেবে, কি কারণে ঠাউকো টাকা দেবে? তুমি তো কোনো দোষই করনি, তুমি কোনো দোষই করনি, তোমার উপর ওই বাড়ি থেকে মানে নানা রকম অত্যাচার করে তো তোমাকে আজকে এই জায়গায় এনেছে, তাহলে সেই জায়গায় তুমি এই ঠাউকো টাকাটা কাকে দেবে? এটা ক্লিয়ার করে কেন বললে না? আমার ভিউয়ার্সদের কাছে আমার একটাই প্রশ্ন রইল, তোমরা গামলার কাছে গিয়ে কমেন্ট করবে যে এই যে তুমি বারবার ঠাউকো একটা টাকা, ঠাউকো টাকা, তুমি কি কারণে ঠাউকো টাকা দেবে? তুমি তো কোনো দোষই করনি, তাহলে তুমি ঠাউকো টাকাটা কাকে দেবে, কি কারণে দেবে, কি বলতে চাইছো ঠাউকো টাকার জন্য? এটা তোমরা কিন্তু গামলাকে গিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, প্রশ্ন করবে। এরপর হচ্ছে গামলা বলল যে আমার কোনো রকম কোনো দাবি দেওয়া নেই। তোর কিসের দাবি দেওয়া থাকবে? আর তুই মিথ্যা কথা বলি, তোর কিচ্ছু দাবি দেওয়া নেই, তোর কিচ্ছু দাবি দেওয়া নেই। তুই উকিল কেন চেঞ্জ করলি? তোর কোনো দাবি দেওয়া নেই, মিথ্যে কথা বলবি না। এখনো স্টিল নাও তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস কেন রে? কেন এত মিথ্যেবাদী? মানে ধর্মেশ হইবে তো, ওপরে একজন আছে, তুই বললি না ভগবানের আছে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, ছেড়ে দে, তারপর দেখ ফলটা কি হয়। উকিল একটা কেন 10টা চেঞ্জ কর না। আশা করছি মানে তুই যে উকিল ঠিক করিস বা দিদার পক্ষে কোন উকিল আছে, আমি কারোর উকিলকেই চিনি না, সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিসই জানি, মহামান্য বিচারপতি যাই করবে কিন্তু সত্যের পথে থেকে ন্যায়ের সাথ দেবে, অন্যায়ের সাথ আশা করছি আমাদের মহামান্য বিচারপতি কিন্তু কখনোই দেবেন না, তাই না?
সেখান থেকে দাঁড়িয়ে গামলা বললো আমার কোনো দাবি দেওয়া নেই, তোর কোনো দাবি দেওয়া নেই। মানে আমি বুঝলাম না, তোর কি দাবি দেওয়া থাকবে? তোর ওখানে কি আছে? তোর যে কটা জিনিস তোর বিয়েতে তোর বাবা দিয়েছিল, তোরা মাল রিকভারি করে সেই জিনিস কিন্তু নিয়ে চলে এসেছিস। তুই কি বলতে চাইছিস? ভরণ পোষণের বিষয়টা যে আমি যেমনটা হয় যে অনেকে কি করে শ্বশুরবাড়ির প্রতি মানে হাজব্যান্ডের প্রতি একটা ভরণ পোষণের দাবি করে যে আমার ভরণ পোষণের একটা দাবি রইল, এত টাকা বা এত এই জিনিস আমার ভরণ পোষণের জন্য আমার শ্বশুরবাড়ির দাবি রইল। তো কি তুই কি কারণ দেখাবি যে ভরণ পোষণ চাইবি? কি কারণ দেখাবি? মানে সেগুলোর প্রমাণ তো তোকে প্রুভ করতে হবে না। তো সে কি মানে তুই তো জাস্ট কথাগুলো বলে দিলি, কেন কথাগুলো বললি? কথাগুলো যদি না বলতিস আমি এই ভিডিওতে এই কথাগুলো কিন্তু তোকে বলতাম না, তোকে প্রশ্নও আমি করতাম না। কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যেটা দেখেছি যেটা শুনেছি সেটা নিয়ে আমি তোকে প্রশ্ন করতে কিন্তু বাধ্য, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুই বললি আমার কোনো দাবি দেওয়া নেই, তোর কি কারণে দাবি দেওয়া থাকবে? কিসের জন্য দাবি দেওয়া থাকবে? তোর উপর কি সত্যি দীপদা ভাই এমন কিছু করেছে যার জন্য তুই প্রমাণ করতে পেরেছিস কোর্টে গিয়ে যে হ্যাঁ ও আমার উপর এইভাবে অত্যাচার করেছে যার জন্য আমার কোনো দাবি দেওয়া থাকবে? তোর তো কোনো রকম কোনো প্রমাণই নেই, তুই দাবি দেওয়াটা রাখবি কি করে? দাবি দেওয়া রাখবি কি করে? তবে বন্ধুরা হ্যাঁ, একটা কথা আমি তোমাদেরকে অনেক দিন যাবৎ পুরো একদম জোর গলায় বলে এসেছি, গামলা যেটা মিথ্যে কথা দিনের পর দিন বলে গেছিল যে আমি আমার সন্তানকে নিয়ে যখন কেউ কমেন্টস করতো যে তুমি তোমার ছেলে সম্পর্কে কি ডিসিশন নিয়েছে বলো, কি ডিসিশন নিয়েছে বলো, তো সেখানে গামলা কিন্তু একটাই অ্যান্সার দিত যে আমি আমার ছেলে নিয়ে কি ডিসিশন নিয়েছি আমি এখন ভিডিওর মধ্যে বলবো না, তবে হ্যাঁ আমি ছেলেকে কখনোই কিন্তু এমন কিছু করবো না যাতে সে মাকেও হারায় বাবাকেও হারায়, এমন কিছু করবো যে সে মাকেও পায় বাবাকেও পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে এতদিন যাবৎ কিন্তু আমি তোমাদেরকে বলে এসেছি, ইনডাইরেক্টলি হোক অনেক সময় ডাইরেক্টলিও বলেছি যে গামলা কিন্তু তার ছেলেকে নিয়ে কোনো আজও পর্যন্ত কোনো রকম কোনো কোর্টের কাজ করেনি বন্ধুরা তার ছেলেকে নিয়ে। তাহলে গামলা হঠাৎ করে আজ কেন? তাহলে গামলা হঠাৎ করে আজ কেন সিদ্ধান্ত নিতে হলো ছেলেকে বোর্ডিংয়ে দিতে হবে? দেখো বন্ধুরা, ছেলেকে বোর্ডিংয়ে যদি দিতে হয় সেখানে কিন্তু বাবা মা সমানভাবে কিন্তু দায়িত্ব। দেখো আমি এখানে ক্লিয়ার করে বলতে চাইছি না, মানে যেটুকুনি বলছি আশা করছি তোমরা বুঝতে পারবে যে গামলার এখন মাতৃত্ব জেগে উঠেছে। এবার তোমরা এটা ধরে নিতেই পারো যে তোমরা এটা অনেকে ভাবতে পারো যে ও সন্দীপের কাছে থেকে যদি কিষাণু থেকে যদি এত ভিউজ গেইন করতে পারে তাহলে আমার কাছে ছেলে থাকলেও নিশ্চয়ই এত ভিউজ গেইন করতে পারবো। মন থেকে কিন্তু নয়, কারণ নতুন জীবন সঙ্গী কিন্তু কিষাণুকে দু চোখে দেখতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে পয়সাকে কিন্তু আবার প্রচন্ড ভালোবাসে। তো পয়সা ইনকামের হাতিয়ার যদি কিষাণু হয়ে থাকে তাহলে নেওয়াই যেতে পারে। সে তো আর আমার কাছে থাকবে না, নামকে বাস্তে আমার কাছে থাকবে, মাসের কাছে একদিন দেখা করতে যাব আর তাকে নিয়ে কিছু কথা বলবো ভিডিওর মধ্যে, তাতে কিছু কিছু মানুষ আছে বলে গিয়ে আমাকে ভিউজ দেবে। তো এই যে নতুন প্ল্যানিং হঠাৎ করে কেন করলি? আমি বন্ধুরা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে এতদিন বলে এসেছি যে গামলা ছেলে সম্পর্কে এমন কিছু ডিসিশন নেয়নি, কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু সে তার মাতৃত্ব বোধ দেখাতে উদ্ব্যস্ত হয়ে উঠেছে। মানে সে অনেক কিছু আমাদের কিষাণুকে নিয়ে করতে চাইছে, এইটুকুনি জাস্ট আমি বলতে চাইলাম। কিন্তু তোমাদেরকে আরও একটা আমি কথা বলতে চাইছি, তোমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারো, কিষাণু আমাদের সেফ জায়গাতেই থাকবে, সে ভদ্র জায়গাতেই থাকবে, ভদ্র মানুষের পাশে থাকবে, সত্যের পথে থাকবে, সত্য মানুষের পাশে থাকবে এবং ভদ্রভাবে মানুষ হবে। এবার কার কাছে থাকলে ভদ্রভাবে মানুষ হতে পারে, কার কাছে থাকলে ভদ্রভাবে একটা শিক্ষিত ছেলের মানে কি বলবো একটা ছেলের মতো ছেলে তৈরি হতে পারে, সেরকমই কিন্তু থাকবে। তোমাদের কিষাণুকে নিয়ে চিন্তা করার কিন্তু কিছুই নেই। তবে হ্যাঁ, এটা তো এতটা ইজি বিষয় না, অনেক কিছু বিষয় আছে যেগুলো এই মুহূর্তে ভিডিওর মধ্যে বলাটা আমি ঠিক বলে মনে করছি না। তো সেখানে গামলা তুই আরো একটা কথা কিন্তু বললি, যেটা কিন্তু তোর আমার মনে হয় যে ভিডিওর মধ্যে বলা কিন্তু উচিত নয়। বললি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, মানে এক তো উকিলের পেছনে টাকা ঢালতে হচ্ছে, দ্বিতীয়ত তোমার এই যে কোর্টে যাওয়া আসা এই যে হ্যারাসমেন্ট তোর ঠিক ভালো লাগছে না, এবং তৃতীয়ত হচ্ছে তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। কে নিল রে? ভিউয়ার্সরা নিয়েছে? মানে চোর এসে নিয়ে চলে গেছে? কে নিয়েছে? ক্লিয়ার করে কেন বললি না? তার মানে তুই যেহেতু কোর্টের বিষয়ে ভিডিওটা করতে বসেছি, তার মানে তুই ইনডাইরেক্ট বলতে চাইলি যে দীপদা মানে তোর অ্যাকাউন্ট থেকে দীপদা টাকা নিয়েছে, তাই তো? তো দীপদা যদি টাকা নিয়ে থাকে তার প্রমাণ নিশ্চয়ই তুই দিবি। দীপদা যদি টাকা নিয়ে থাকে তার প্রমাণ নিশ্চয়ই নিবি। নাকি দুটো অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট, একটাতে আমাদের দীপদা ভাইয়ের টাকা 1.5 লাখ আর একটাতে প্রমোশনাল ভিডিওর 5 লাখ, 5 লাখেরটা হাফিজ আর 1.5 লাখেরটা দীপদা ভাই মানে সফল হয়েছিল নিজের দিকে নিতে। কিরে তুই বলি নাকি তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে? প্রমাণ দিতে পারবি তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে? তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে এটা প্রমাণ দিতে তুই পারবি? আচ্ছা আমি বুঝতে পারলাম না,
তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, আবার তুই নাকি বলছিস যে আমি তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, আবার তুই বলতে চাইছিস যে আমি এই সমস্ত ঝামেলার মধ্যে থাকতে চাইছি না, ঠাউকো টাকা দিতে চাইছিস। মানে টাকা কি গাছের মুড়ি মুড়কি নাকি যে মানে তুই দিয়ে দিবি? মানে এত উদার মন তোর কি করে হলো? ছেলের জন্মদিন চলে গেল, যেই ছেলের জন্মদিনে তুই টাকা দিবি বলে হ্যাঁ টাকা নাকি রেখেছিলিস, কিন্তু তারপর নাকি তুই জানতে পেরেছিলিস যে সেই টাকা নাকি সেই অ্যাকাউন্টে আর নেই। তারপরে হঠাৎ করে 2-3 মাস পর তোর একটা ভিডিও দেখলাম যেখানে তুই আইফোন কিনলি মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা দাম। তারপর যখন তোর নেগেটিভ প্লাস পজিটিভ ভিউয়ার্স প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলো যে জলের মতো টাকা না উড়িয়ে তুমি তো কিছু টাকা দিয়ে একটা জমি বা কিছু করতে পারতে, তখন তুই নিজের মুখে বলেছিস যে আমার যে জিনিসটা প্রধান সেই জিনিসটা আমি আগে কিনেছি, এরপর আমি কিন্তু আমার নিজের জন্য পার্সোনাল টাকা কিন্তু রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা আমরা যদি হিসাব করি 3 মাসে নিশ্চয়ই 10 লাখ টাকা ইনকাম করেনি, 3 মাসে নিশ্চয়ই 10 লাখ টাকা ইনকাম করেনি, যাই থেকে 2 লাখ টাকার ফোন কিনে বাদ বাকি এই যে কেস লড়ছে, আবার ও নিজের জন্য 2 থেকে 3 লাখ টাকা রেখে দিতে পেরেছে। মানে না সমস্ত কিছু না এরকম গরমিল হয়ে যাচ্ছে রে। মানে বুঝতে পারছি না গামলা যে তুই 3 মাসে 10-20 লাখ টাকা ইনকাম করে নিয়েছিস না। তুই তোর ভিডিওতে বলেছিস, তুই একদিকে বলছিস যে আমি মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, তোর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, আবার তুই বলছিস আমি একতরফা ঠাউকো টাকা দিয়ে দিতে চাইছি। মানে তোর যে 5 লাখ টাকাটা তুই বলছিলি, আমরা যখন বলেছিলাম 5 লাখ টাকা প্রমোশনাল ভিডিওর একটা অ্যাকাউন্টে ছিল, সেটা নাকি মানে চলে গেছে, কে নিয়েছে জানি না, চলে গেছে। আবার তুই বলছিস যে এখন আমি ঠাউকো টাকা দিচ্ছি, তার মানে ঠাউকো মানে এখানে তো নিশ্চয়ই বন্ধুরা 10-20 হাজার টাকার কথা হবে না, যদি ঠাউকো টাকা হয়েও থাকে লাখের কথা হবে। তো সেখানে যদি আমি একটা মিনিমাম টাকা ধরি, মানে 2 লাখ বা 3 লাখ টাকা ধরি, সেটাও তুই দিতে বলছিস রাজি আছিস। বা বলছিস যে কিছুদিন আগে একটা আইফোন কিনলি যাতে 2 লাখ টাকা দাম নিল, তারপর তুই তারপরেই বলেছিলিস যে আমি আমার জন্য কিছু টাকা রেখে দিয়েছি যেটাতে আমার কাজে লাগবে। মানে এত টাকা তুই 3 মাসে ইনকাম করে ফেললি, 3 মাসের তোর ভিডিওতে এত টাকা ইনকাম হয়ে গেল। ওরে বাবা, আমি তো বলবো বন্ধুদেরকে এসব চাকরি বাকরি করা ছেড়ে দাও, এই সমস্ত চাকরি বাকরি যারা সরকারি চাকরি পড়াশোনা করছো তারা মনে হয় ছেড়ে দাও, ইউটিউব করতে আরম্ভ করে দাও, পরকিয়া করো, পরকিয়া করে মান্থলি মনে হয় 10 লাখ টাকা ইনকাম করো। গামলা তো এরকমই হিসাব দিচ্ছে, গামলা তো এরকমই হিসাবটা দিচ্ছে, তোমরা একবার মিলিয়ে দেখো না। ও কিন্তু ওর ভিডিওতে বারবার বলছে যে আমি এই সমস্ত প্রতি মাসের কোর্ট কাছারি যেতে চাইছি না, আমি চাইছি একটা শান্তি, যে শান্তি মতো ভাবে তুমি তোমার মতো মিটিয়ে নাও, আমি আমার মতো মিটিয়ে নিই। মানে আমার একটু এইটা তাড়া লেগেছে তো, তাই আমার একটু তাড়াতাড়ি ওই তরফকে যেতে হবে, কারণ এই লুকিয়ে লুকিয়ে জামাই সেজে আমার বর আর ঢুকতে পারছে না। গ্রাম পাড়া প্রতিবেশী তারা সবাই মুখে না বলতে পারুক, পেছনে পেছনে কিন্তু আমাদের নামে নিন্দা করছে। আর আমরা কিন্তু যথারীতি গ্রামকে কিন্তু বলেই দিয়েছি যে ওটা আমাদের জামাই, তাই আমাদের বাড়িতে আসছে, যেটা কিনা গ্রামের মানুষেরা এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। মুখের উপর না বলতে পারলেও, কারণ বাবা তো হচ্ছে একবারে এইরকম, আর দাদা তো বুঝতেই পারছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমাজগুলো তো বিষয় আছে, আমরা নির্লজ্জ তো জানি, তবুও তো হ্যাঁ গ্রামের মানুষ দুদিন পর যদি প্রশ্ন করে তখন আমরা মানে তাদের উত্তরটা কি দেবো, সেই কারণে আমরা চাইছি যত তাড়াতাড়ি পারি ডিভোর্সটা দিয়ে নিই, দিয়ে নেওয়ার পর আমরা ওই হোগলা মশাইকে একবারে বাড়িতে জামাই হিসেবে স্বীকৃতি দেবো, এটাই, তাই তো? তুই এটাই বলতে চাইছিস। তো আমার কাছে প্রশ্ন রইল, তুই বলছিস যে তোর কোনো দাবি দেওয়া নেই, তুই আবার বলছিস তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, তো এইভাবে আবছা কথাগুলো বলছিস কেন? তুই পুরোপুরি বল যে তোর দাবি দেওয়া নেই, মানে কার প্রতি তোর কোনো দাবি দেওয়া নেই? হ্যাঁ, কিষাণুর প্রতি তোর কোনো দাবি দেওয়া নেই, নাকি টাকা পয়সার প্রতি তোর কোনো দাবি দেওয়া নেই? বা তুই যে বললি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, তাহলে তোর অ্যাকাউন্ট থেকে যে টাকা গেছে কে নিল সেটা ভিউয়ার্সদেরকে ক্লিয়ার করে বলা আছে। মানছি যে এখন কোর্ট থেকে বলা বারণ আছে, তো আশা করছি যেই জায়গায় প্রমাণ দেওয়া সেই জায়গায় প্রমাণ দিতে পেরেছিস তো, নাকি পারিসনি? হ্যাঁ, মানে আমি তো বুঝতে পারলাম না, যে মেয়েটা 2 দিন আগে 2 লাখ টাকার ফোন কিনলো, 1.5 লাখ না 2 লাখ টাকার, যে মেয়েটা নিজের মুখে বললো যে আমার কিছু টাকা নিজের জন্য পার্সোনাল করে রাখা আছে, তো সেটা নিশ্চয়ই 1.5 লাখ টাকা হবে। তারপর সে এই যে কেস যে চলছে তার জন্য সে বলছে যে মুড়ি মুড়কির মতো আমার টাকা উড়ে যাচ্ছে। মানে এত টাকা ওয়াইটি থেকে ইনকাম করা যায় কি? মানে এত টাকা সত্যি ওয়াইটি থেকে ইনকাম করা যায়? সত্যি আমি জানি না, সত্যি আমি জানি না। আর আমার মনে হয় আমি যেটা জানি না সেটা সঠিকই জানি, যে এত টাকা ইউটিউব থেকে এইভাবে কিন্তু ইনকাম করা যায় না। না, সবার ক্ষেত্রে বলবো না, যাদের মিলিয়নে ভিউজ হয় তাদের কথাটা বাদই দিচ্ছি। গামলার 1-2 মাস হয়তো প্রচন্ড ভিউজ হয়েছিল, কিন্তু এখন কি ভিউজ ডাউন হয়ে গেছে, তার প্রচন্ড পয়সা দরকার, সেই কারণেই তো এই সমস্ত জুয়ার অ্যাপসগুলোকে মানে ও নিজের ভিডিওতে প্রমোট করছে। তো আমি একটা কথাই আমার ভিউয়ারদের সামনে বলতে চাইছি বন্ধুরা, যে ও কিন্তু এখন চাইছে, এবং গ্রাম থেকেও কিন্তু অনেক কিছু শোনা যাচ্ছে যে ও ওর সন্তান নিয়ে কিন্তু এখন একটা মানে আমাদের কিষাণুকে নিয়েও কিন্তু একটা বড় ডিসিশন নিতে যাচ্ছে। হ্যাঁ, মানে বোর্ডিং তো অবশ্যই, এবং তার সাথে সাথে কিন্তু একটা পাঠিয়ে দিয়েছে।
মানে করেছে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, করেছে। তো এইবার সেটা নিয়ে এখন দেখা যাক, 3 মাস পর আবারও ডেট পড়েছে। হ্যাঁ জানি না, আমি এইটা জানালে আশা করছি কোনো ক্ষতি হবে না, কারণ এটা অনেকেই জানে। 3 মাস পর আবারও ডেট পড়েছে এবং এইবার যে ডেটগুলো, যে এইগুলো লড়াই হবে সেগুলো হচ্ছে তোমার 2 তরফের উকিলের সাথে, কারোর বাড়ির মেম্বার না গেলেও কিন্তু হবে, মানে দুই তরফের উকিলরাই কিন্তু এই বিষয়গুলোকে দেখবে। তবে একটা কথা আমি আমার ভিউয়ার্সদেরকে বারংবার বলতে চাইছি, যারা টেনশন করছো, যারা ভয় করছো, তারা প্লিজ কেউ টেনশন করো না, ভয় করো না। তারা এইটুখানি বুকে ভরসা নিয়ে থাকো যে কিষাণু সেফলি জায়গাতেই থাকবে। কিষাণুর যে পরিচয়, সেই পরিচয়ই সে মানুষ হবে। তার পরিচয় থেকে তাকে কেউ কোনো রকম ভাবে মানে কি বলবো সরাতে পারবে না। তার জন্য একজন তো উপরে আছেন, আর তার সাথে সাথে কিন্তু আমরা ভিউয়ার্সরা আছি। আমাদের ভিউয়ার্সদের ভালোবাসা, সাপোর্ট সন্দীপদার যেন সত্যি খুব এখন প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন কিন্তু কিষাণুর জন্য। তাই তোমরা গামলার ভিডিও যেইভাবে বয়কট করেছো, আমি বলবো না বয়কট করো, তোমাদের এটা মতামত, তোমরা বয়কট করবে কি করবে না। একটাই কথা বলবো যে পয়সা যত কম ইনকাম করবে তার পেছনে তত বাড়ি কিন্তু ফোগলা এইভাবে দেবে, এইভাবে পেছনের বাড়ি দেবে। মানে তোমরা, আমি হয়তো অনেক কথা তোমাদেরকে বলেছি, তোমাদের বিশ্বাস হয় না, তবে আমি বলতে চাই যে একদিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এটা আরম্ভ হয়ে গেছিল। একজন আমাকে কমেন্ট করেছিল, তুমি কি ওর ঘরের পাশে বসেছিলে নাকি, যে তুমি কি হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত কিছু জানতে পেরে গেছো। তো নে বাবা, বলেছি তো বলেছি। এখন তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কি তোমাদেরকে সেইটার জন্য এখন আমাকে প্রমাণ দিতে হবে? না, আমি ওইরকম প্রমাণ দিতে পারবো না। আমার বলা কথাতে আশা করছি আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। তো কাউন্টডাউন জাস্ট শুরু হয়ে গেল বন্ধুরা গামলার অধঃপতনের। গ্রাম থেকেও কিন্তু ওকে চড়াও করতে চাইছে, কিন্তু দাদা বাবা হচ্ছে একদম এরকম তেরে আসছে। তো এটা যদি আরো কন্টিনিউ 6 মাস বা 1 বছর এরকম চলতে থাকে, তাহলে গামলার কি অবস্থা হবে তোমরা জাস্ট দেখতে থাকো। কারণ একটা মেয়ে কতদিন একটা ছেলেকে লুকিয়ে ভিডিও বানাতে পারে, একটা মেয়ে একটা ছেলেকে লুকিয়ে কতদিন ভিডিও বানাতে পারে। এবং গামলা চাইছে না যে ফোগলার বাড়িতে গিয়ে ভিডিও করুক, কিন্তু ফোগলা চাইছে গামলা তার বাড়িতে থাকুক, তার সাথে সংসার করুক। তার পুরো আইডিটা হ্যান্ডেল করে কিন্তু এই ফোগলা, তোমাদেরকে বলে দিয়েছি। কারণ তার যে গামলার যে ইমেল আইডি সেটা কিন্তু ফোগলার প্রোফাইলে আছে। তার মানে গামলার ফোনে যদি কোনো অ্যাড বা কোনো যাই হোক, সেটা কিন্তু ফোগলাও দেখতে পাবে, ভাবো বন্ধুরা কতটা মানে চালাক ছেলে এই ফোগলা। গামলা যদি বেরিয়ে আসতেও চাই, আমি বারংবার তোমাদের কাছে বলেছি যে ফোগলার কাছে এমন কিছু প্রুফ আছে, হ্যাঁ, যেই প্রুফগুলো দেখিয়ে দিলে কিন্তু গামলা এটা করতে বাধ্য হবে। তো তার থেকে বরঞ্চ গামলা হয়তো এটাই ভেবেছে যে আমি এখন ওর সাথেই থাকি। তবে হ্যাঁ, এইটুখানিও একটা মানে কি বলবো, একটা কথা মোটামুটি তোমরা জেনে রাখো যে এই গামলা কিন্তু ফোগলার সাথেও সংসার করতে পারবে না। ও ফোগলার কাছ থেকেও চলে আসবে। ও শেষ পেশ ওই বাড়িতে থেকে, নিজের বাবার বাড়িতে থেকে বৌদির লাথি ঝ্যাঁটা, মা বাবার দুর্ভাব থেকেই কিন্তু ওকে সারাটা জীবন কাটাতে হবে, বুঝলে বন্ধুরা। তো আশা করছি অনেক কটা কথা আমি তোমাদের কাছে জানাতে পারলাম। যারা বোঝার তারা আশা করছি আমার ভিডিও থেকে বুঝতে পেরে গেছো। আমি গামলাকে প্রশ্ন করলাম যে গামলা, তুই যে বলি তোর ভিডিওতে ঠাউকো টাকা দিতে চাইছিস, কাকে ঠাউকো টাকা দিতে চাইছিস, কি কারণ টাকা দিতে চাইছিস, তো তুই তো কোনো দোষই করিসনি। আর এই বিষয়ের মধ্যে ঠাউকো টাকার কথা উঠবেই বা কেন? হ্যাঁ, তুই তো সত্যের পথে আছিস, তাহলে তুই কেন কেস লড়বি না? তুই কেন কেসটাকে এইভাবে মিটিয়ে নিতে চাইছিস? তুই তো লড়বি, তোর উপর অন্যায় হয়েছে, তাই না? এত সহজে কি কেউ কারোর উপর অন্যায়ের মানে যে অন্যায় করেছে যারা, তাদেরকে ছেড়ে দেয় বন্ধুরা? তারপরে তুই বললি যে তোর অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, কে তোর অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে? তোর নাকি কোনো রকম কোনো দাবি দেওয়া নেই। সত্যি দুদিন পর তুই প্রমাণ করতে পারবি তো যে তোর কোনো রকম কোনো দাবি দেওয়া ছিল না? সত্যি তুই প্রমাণ করতে পারবি? তো এই কয়েকটা প্রশ্ন আমি আমার ভিউয়ার্সদেরকেও বললাম এবং গামলার তরফকেও রাখলাম। তো যাই হোক বন্ধুরা, এর থেকে বেশি কিছু আমি আমার ভিডিওতে বলতে পারলাম না। চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি প্রয়োজন মনে করি যে এমন কিছু কথা তোমাদেরকে এখনো আমার জানানো বাকি আছে, তবে অবশ্যই কিন্তু বুঝে শুনে বলতে হবে। আর আমি বারংবার বলছি, আমি আমার মন মানে আমার নিজস্ব ভাবনা থেকে এই সমস্ত কথাগুলো আমি মনে হলো যে এরকম জিনিসটা হতে পারে, আমি জাস্ট আমার মনের ভাবনাকে তোমাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু না একদম তোমরা একদম ধ্রুব সত্য বলে কিন্তু তোমরা মেনে নেবে না, এটা আমি আমার মনের ভাবনা বললাম, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।